কি হইছে আব্বা? কে চিল্লাচিল্লি? ফকিন্নির বাচ্চাগুলো 2 দিন পর পর চলে আসে ভিক্ষা নিতে। দেখছো আব্বা কাজটা কি করছে? শয়তানের বাচ্চা ফ্রিজের সমস্ত ফল কাইটটা বাইবা বেড়ে দিছে খাওয়ার জন্য। খাওয়াইতাছি আরে আজকে জম্মের খান খাওয়াম। কই নাও, নাও আমি নিতাছি। সুন্দর আছে দেখতে না? সুন্দর আছে দেখতে না তো? আতে তো পড়লা রাখ, রাহস থেকে কি রাহস থেকে রাখ। তাই এটা নি সরা। বুঝলাম না তাহলে এমন করতেছেন কেন? 2 দিন পর পর চলে আসে ভিক্ষা নেওয়ার জন্য। আমি ফলগুলা কাইটে রাখছি আমার বাপের লেগা, আর হান কি করতেছে? এই তোর লজ্জা শরম নেই যে গেছিস? বুঝলাম। মারেন কারে? তুই মারবো না কি করবো? চুমা দিব তোর বরে চুমামু শালা শালা। হট এন দাঁড়া। কি বাল লইছিস? বইনের শ্বশুর বাড়ি আনছ? বইনের শ্বশুর বাড়ি আইছিস? ওই আম্মা লেগা কাটা চাইল পাড়াইছে, আবার পিড়াও বাজা দিছে, আবার ওই জ্বর আমার মা ওই এত পান খায়, হেলে কিছু সুপারিও দিয়ে দিছে। আমগো গাছের সুপারি। কাঙ্গালির বাচ্চারা গাছের সুপারি নিয়েছে, চাই নিয়েছে, ডাইল নিয়েছে, আটাটু নিয়েছে। শালার বসালা বইনের শ্বশুর বাড়ি এলে মাইনসে একবার বাজার থেকে তুই আর বাজার করে রে। আর তোরা কি আনছস? হ্যাঁ চাইল টুচাইল ডাইল টুটু নিয়েছ? হ্যাঁ কত বড় সাহস? হ্যাঁ এই মুখ দিয়া এই ফলগুলো চাবাই চাবাই খাইতেছিলি। আমার মাইয়ের জামাই আমার লিগা ফল আনছে, দামি দামি ফল, আর সেই ফলগুলো তোরা খাইতেছস। হ্যাঁ এই ফল করার যোগ্যতা আছে তোকে? কোন মুখ দেখাইছিস দেখি? আকর আকর আকরস না চালো দেখি দেখি আকর। এই যে চালো আর গাদ দেবেন না কিন্তু। আর গাদ দিলে তার মায়া লাগে শালার পুত। আকর আকর দেখি না কোন মুখ দা কোন দাঁত দা খাইতেছস দেখি দেখি দেখি। মুখটা খোল খোল দেখি দেখি না। দেখ তাহলে এখন কিন্তু বেশি হয়ে যাইতেছে। বুঝলাম না আপনি আমার ভাইয়ের লোকে এরকম শুরু করছেন কি লিগা? আর তুমি না ফল কাইটা দিলাম, ফল কো? এই বেটা দিকে সর। এই খয়রাতির বাচ্চা, ফল খাইছ জীবনে? চোখে দেখছ জীবনে ফল? হ্যাঁ এই কাঙ্গালি খয়রাতির দিছিস ফল খাইতে। আসতেছি। বুঝলাম না ভাইয়া, তোমরা হে কইলা বিকাল বেলা আইতাছো, এত সময় লাগে আইতে? আর কইস না, মাঝখানে গাং আছে, গাং পাড়াই আন লাগে, তার উপরে বৃষ্টি পড়তে আছে, কাদা মাটি এগুলো পাড়াই আন লাগে না, দেরি হইব না? এর লেগে এত রাইতের বেলা আইছো? তুমি এরকম শুকায় গেছো কি লেগা? খাও না ঠিক মতো। কি যে কোন ভাবি, আপনার চোখে কি সমস্যা হইছে? আমি খাই না মানে সব সময় টাইম টু টাইম খাবার খাই। সারাদিন মনে হয় বাড়ির কাজ করো না? না কি কোন, সংসারের কাজ তো টুকিটাকি করাই লাগে, ওই টুকিটাকি কাজই করি। আচ্ছা হন বাদ দে, এই যে আম্মা তোর লেগে চাল পাঠাইছে, আবার পিঠাও পাঠাইছে, বুঝছস? তোর শাশুড়ি পান খায় না, তোর শাশুড়ি লেগে সুগারিও পাঠাইছে। ভালো করছো। তা তোমরা একটা কাম করো, ওই যে অন্য জায়গায় বহো, আমি তোমার খাবার দিতেছি। দে দে বোন, খিদে লাগছে খুব, চলো। ও এগুলো মনে হয় নতুন করছে। হ্যাঁ মনে হয়। এই যে ভাইয়া ধরো, এখন খাও তোমরা, অনেক দূরে তাইছো। কত কিছু আনছে দেখছো? ও মা, এত কিছু আনছো কি লেগা? কই এত কিছু, হ্যাঁ তো অল্প কিছু খাবার। তোমরা এনে বহো, খাইতে থাকো, আমি তোমার শরবত বানায় লইতেছি। দেখছো আবার শরবত আনতে গেছে, কত কিছুর আয়োজন করছে। কে ডারে সামনে রুমে ভগর ভগর করে? কি হইছে আব্বা? কে চিল্লাচিল্লি? ফকিন্নির বাচ্চাগুলো 2 দিন পর পর চলে আসে ভিক্ষা নিতে। দেখছো আব্বা কাজটা কি করছে? শয়তানের বাচ্চা ফ্রিজের সমস্ত ফল কাইটটা বাইবা বেড়ে দিছে খাওয়ার জন্য। খাওয়াইতাছি আরে আজকে জম্মের খান খাওয়াম। কই নাও, নাও আমি নিতাছি। সুন্দর আছে দেখতে না? সুন্দর আছে দেখতে না তো? আতে তো পড়লা রাখ, রাহস থেকে কি রাহস থেকে রাখ। তাই এটা নি সরা। বুঝলাম না তাহলে এমন করতেছেন কেন? 2 দিন পর পর চলে আসে ভিক্ষা নেওয়ার জন্য। আমি ফলগুলা কাইটে রাখছি আমার বাপের লেগা, আর হান কি করতেছে? এই তোর লজ্জা শরম নেই যে গেছিস? বুঝলাম। মারেন কারে? তুই মারবো না কি করবো? চুমা দিব তোর বরে চুমামু শালা শালো। হট এন দাঁড়া।
কি বাল লইছিস বইনের শ্বশুর বাড়ি আনছ বইনের শ্বশুর বাড়ি আইছিস ওই আম্মার লেগে কটা চাইল পাঠাইছে আবার পিঠাও বাজ্যা দিছে আবার ওই জ্বর আমার মা ওই এত পান খায় হেলে কিছু সুপারিও দিয়ে দিছে আমাকে গাছের সুপারি। টাঙ্গালির বাচ্চারা গাছের সুপারি নিয়েছে চাই নিয়েছে টাইল নিয়েছে আটাটো নিয়েছে শালার বসা বইনের শ্বশুর বাড়ি এলে মাইনসে একবার বাজার থেকে তুই আর বাজার করে লয়ে আর তোরা কি আনছস হ্যাঁ এই চাইল ডাইল নিয়েছ হ্যাঁ কত বড় সাহস হ্যাঁ এই মুখ দিয়া এই ফলগুলো চাবাই চাবাই খাইতেছিলি আমার মাইয়ের জামাই আমার লিগা ফল আনছে দামি দামি ফল আর সেই ফলগুলো তোরা খাইতেছস হ্যাঁ এই ফল করার যোগ্যতা আছে তো কোন মুখ দেখাইছিস দেখি আকর 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 না চালো দেখি দেখি আকর এই যে চালো আর গাদ দেবেন না কিন্তু আর গায়ে হাত দিলে তার মায়া লাগে শালার পুত আকর আকর দেখি না কোন মুখ দা কোন দাঁত দা খাইতেছস দেখি 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 মুখটা খোল খোল দেখি না দেখ চালাই এখন কিন্তু বেশি হয়ে যেতেছে। বুঝলাম না আপনি আমার ভাইয়ের লগে এরকম শুরু করছেন কি লিগা আর তুমি না ফল কাইটা দিলাম ফল কো এই বেটা দিকে সর এই খয়রাতির বাচ্চা ফল খাইছস জীবনে চোখে দেখছস জীবনে ফল হ্যাঁ এই কাঙ্গালি খয়রাতির দিছিস ফল খাইতে আবার লগে লইছে একজন এই ফকিন্নির বাচ্চা আমার মেয়ের জামাই আমার জন্য ফল কিনে আনছে আর তুই সেই ফল তোর এই ফকিন্নি ভাই ভাবি রে কাইটা দিছিস কার কাছ থেকে অনুমতি নিছস হ্যাঁ কার কথা কাইটা দিছিস তুই কত কষ্ট খায় এদিকে আয়। ওই ফকিন্নির বাচ্চা এদিকে আয়। তোর বাপে তো ভিক্ষা করতো 3 বেলা ঠিক মতো খাইতে পাস নাই আর ফল তো দূরে থাক তুই কারে জিগায় ফল দর্শক হ্যাঁ আরে জিগাই নেই আমার বাইরে এতদিন পরে এই বাড়িতে আইছে এই লেগা ফ্রিজে ফল ছিল ওগুলা কাইটা দিছি এদিকে ফ্রিজে ফল ছিল কয়টা দিস আমার পারমিশন ছাড়া আমার ঘরের কোনো কিছু তার দিবি না বেরোন এখন বাসা থেকে বেরোন বাইরে না কেমন লড়ো না বেরো ভাবি বেরোন এই ফেলবে যা বেরো। এমন করেন না আপনারা হ্যাঁ এতদিন পরে এই বাড়িতে আইছে আর এমন করবো সুমা দিব কোলে নিয়ে ঘুরবো হ্যাঁ? কত বড় সাহস হ্যাঁ ফল কেটে দিছে ফল আব্বা ফাজিল মাইয়া লোক কোথাকার অনুমতি দিছিস আমার মেয়ের কাছ থেকে হ্যাঁ আমার মেয়ের অনুমতি ছাড়া এবার একটা সুতাও ধরবি না আমার মেয়ের জন্য আমার জন্য কত কিছু আনে হ্যাঁ এগুলো খাওয়াই ফেলাইছে চিন্তা করে দেখছো একবার আব্বা আমি কি উপোস থাকবো এত উত্তেজিত হচ্ছেন কেন? দেখো এই ছোট লোকের বাচ্চা কত বড় সাহস ওই ছোট লোকের দামরা দামরি ভাই ভাবি আইছে তুমি আমার জন্য দামি দামি ফল কিনে আনছো ওই ফল আমার জন্য আনছো আমার আর সেই ফল ওর ভাই ভাবি রেখে দিয়েছে চিন্তা করে দেখো অন্যায় করে এলাইছেন আপনি। অন্যায় করছে মানে তো ও আমার ইচ্ছা করে কি জানো মাঝে মাঝে এই ফকির আপনি রাগ কন্ট্রোল করেন। অন্যায় করে এলাইছে না? হ্যাঁ অনেক বড় অনেক অন্যায় করছে। অনেক বড় তুমি একটু চাপো। অন্যায় করছে না? হ্যাঁ করছে অন্যায় করছে চিল্লিগা। তুমি আমার বেলা কি লিগা আবার কথা বলছি। আমি কি করছি বেশ, ফকিন্নির বাচ্চা। তোমার ছোট ভাইয়ের বউ ফকিনির বাচ্চা আমি ফকিনির বাচ্চা না ফল আনছে খাওয়ার জন্য। ফল ওর বাপের বাড়ি থেকে ওর ভাই আসছে ভাবি আসছে, আমি তো বলছি আসার জন্য। কেন আসবো খরাত নিতে আসছে তুই অগর অপমান করতেছিস কে? কি এই করবো জন্য জামাই তুমি মেয়ের গায়ে হাত দিলা তুমি এত টাকা খরচ করে ফল আনছো এইসব ফল আর কোনদিন খাইছে বলো খায় ওর নাই। বাপ ওর বাপ খায় নাই। ভিক্ষা করতো খায় নাই, খাবে। ওদের তো ওরকম জিব্বাও নাই কারণ রুচি তো নাই ফল ওর খাওয়ার বাপে ভিক্ষা করছে এটা ঠিক, কিন্তু কোনো এক সময় আপনি সবজি বেচতেন, এটাও ঠিক। এমনকি অগরে খাওয়ানোর দায়িত্ব তুমি তুমি নিছো বেরো তোমার শ্বশুরের সাথে ওদের তুলনা করলা তুমি বেরো চাপেন না, এদিকে বসেন। তুমি আমার বাপের গায়ে হাত দিবা না এনে খাড়া। আমাদের সাংসারিক বিষয় তোরে মাতবরি করতে কইছে কে? ওর সংসার নাই এটা এটা আমারও সংসার ওর সংসারও ওর মাতবরি করবে সংসার না এটা, ওর সংসার এখনো হয় নাই। তুমি কি এই, চুপ। আমার মা এখনো জীবিত আছে, আমার বাবা জীবিত আছে। আমার বাবা মা যতদিন জীবিত আছে ততদিন এই সংসারের দায়িত্ব তাদের দুইজনের। এই দেখছস এই, ভেজাল লাগাই দিলি আপনি কথা বলেন কেন? স্বামী স্ত্রীর ভিতরে ভেজাল লাগাই কি দরকার ছিল তোর ফল কেটে দে এদিক তাকান। তোর এই ছোট লোক ভাই আবার কথা বলেন। আপনি এই বাড়িতে আসছেন মেহমান, মেয়েরে দেখতে আসছেন, প্রতিদিন আসবেন, মাসের পর মাস আসবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের পারিবারিক বিষয় আপনারে নাক গলাইতে বলছে কে? ও তো তোমাদের পরিবারের কেউ না ও আমাদের আত্মীয়। আত্মীয় গরিব ও- ছোট লোক আপনি সবজি বিক্রেতা, ও আমার ছোট ভাইয়ের বউ, ওরা গরিব হইতে পারে, আপনি তো তাদেরকে অপমান করতে পারেন না, পারেন? 100 বার পারে শোনো
ওই ছোট লোক পকিনি গরিবদের অপমান করলে না কিচ্ছু হয় না। ওই যে আমরা থুতু ফলাই না, এরাই থুতুর মতো। শোনেন আব্বা, আপনি যেভাবে ওকে দুজন অপমান করছেন, সাপোজ ধরেন ওর ভাইয়ে যদি আপনার একটা থাপ্পড় দেয়, বা ও যদি আপনার একটা থাপ্পড় দেয় বা আপনার অপমান করে, আপনার ইজ্জতটা কোথায় যাবে? ওরা থাপ্পড় দিবে আমাকে? আমাকে থাপ্পড় দিবে আমাকে? আমি কার শ্বশুর? তোমার শ্বশুর। আমার একটা স্ট্যাটাস আছে না? ধরেন আমি আপনার এখন এই মুহূর্তে চিনি না, কি করবেন? আমাকে চিনে না, কি করবেন বলেন? তিনি তো সংসার। এই দিক তাকান, আমার মেয়ে আবার ওইদিকে কথা বলেন। মেয়ের সংসারটা রসাতি লাগাই দিবে। এই দিক তাকান। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আবার ইজ্জত নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। আল্লাহ আমার বহুত ইজ্জত দিছে। আপনি যদি হাইদা নিজের ইজ্জতটা নষ্ট করেন, তাহলে কারো কিন্তু কোনো দোষ নেই। আসছেন মেহমান, তারাও মেহমান, আপনার দরকার ছিল তাদের সাথে সম্মানের সহিত কথা বলা। আমি ওদের সাথে, আমার সাথে ওদের তুলনা করলা তুমি? চুপ থাকতে, নাহলে তো বুঝস আমার রাগ উড়াইলে কিন্তু তার বাপের অপমান করে এলাম। তোর ফকিন্নি বাইরের বড় সামনে থেকে সরতে কর। আমি সবসময় ভাবতাম আব্বুর মতো আমার মেয়ের তুমি খুব আদর করো, ভালোবাসো, হ্যাঁ, কিন্তু আজকে দেখলাম তুমি আমার মেয়ের উপরে নির্যাতন করো। এদিক তাকান। বউ ঘরের জিনিস, আদরের সময় আদর করুন, শাসনের সময় শাসন করুন, কিন্তু থার্ড পার্সন কোনো ব্যক্তি আমাদের সাংসারিক বিষয়ে কোনো কথা বলতে পারবে না। আপনি থার্ড পার্সন, আপনি আসছেন, খাবেন, ঘুমাবেন, আপনার যতটুকু সম্মান দেওয়ার দরকার সব কিছু আপনি পাবেন, কিন্তু আমাদের পারিবারিক বিষয় যদি মাথা কামাইতে যান, তাহলে কিন্তু আপনি শ্বশুর নাকি এটা মানব না। আমি থার্ড পার্সন রে মা? হ্যাঁ, হ্যাঁ? আমাদের সংসারের ব্যাপারে আপনি থার্ড পার্সন। এই যে এমনি ওই দিক তাকান কেন? রে খারান, তাই ওদেরকে ভিতরে নিয়ে যাও। কই যাবো? যাও, এই মল্লিক বাড়ির মান সম্মান সব এরা নষ্ট করে ফেলবে। আপনি এখানে আসেন, এখানে খারান। তুমি কাজটা ঠিক করতেছ না বলে এই মহিলা ওই ফকিন্নি গুলারে আমি সবার ফকিনি করাস তোরে কি করতে মন সাজানো একদম চুপ চাইতেছ তোর বাবার লগে তোর গাট ধরে বাইর করে দি। ফলগুলো খেয়ে ফেললো। আপনি কথা বলেন, ফল এত দামি ফল জীবনে খাইছে এরা, গ্রান্ট দিয়েছে কোনোদিন? আপনি ফল খান নাই কোনোদিন? খাইছি। তা আপনি ফলের লেগে তো কান্তাছেন কেন? তোমার টাকায় কেনা। আপনার কাছে আল্লাহ ভয় মাপ চাই, পুরা বাজারের ফল আইনা আপনার বাড়িতে পাঠাই দিন। কিন্তু এই যে তখন আমার ওই ফল দরকার। আমার কথা বলেন, কথা সরো বলেন না। তুমি আমার আমার কথা মারো কাটা। আস্তে 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 ওই ফল ওরা মুখে দিল কেন? ও কেন কাইটা দিল? আমার মেয়ের অনুমতি নিল না কেন? থাকতে কও, কতগুলো ফল খাইছে রে? কয় টুকরা খাইছে? চুপ থাকতে কও। চুপ কর না। ফল সবই কেটে ফেলাইছে। ফ্রিজে কি 2-4টা ফলও নাই? ধরেন। হ্যাঁ, ধরেন, আমার টাকা লাগবে না। ধরেন। টাকা লাগবে না, টাকা আমার পকেটে আছে। কিন্তু ফল কাটলো কেন? হ্যাঁ, চুপ করে এনে বয়। তোরা কি কইছিলাম? তোরা কি কইছিলাম? তুই এই সংসারে আসছিস, তুই এই সংসারে বড় হবো, নিজের ইজ্জত বজায় রাখবি। কে ছোট লোক, কে গরিব, এই বাড়িতে অনেক মেহমান আসবো। তোরে আমি কইছিলাম না তুই এই সমস্ত বিষয়ে মাথা কামাবি না? আমি একটা কথা বলি জামাই, তুমি আমার মেয়ের নিয়ে আলাদা হয়ে যাবে। এই ওকিনি ফকিনিদের সাথে তুমি আমার মেয়ের নিয়ে থাকবে। আপনার মাইয়ারে আপনার বাড়িতে পাঠাই দিব। কে লিগা? এই সংসার কোনোদিন আলাদা হইব না। আমার 14 পুরুষ, আমার দাদা জ্যাঠারা সংসার কোনোদিন আলাদা করে নাই। আপনি এমন কোনো কাজ করবেন না যাতে করে আপনার মাইয়ের আমি ডিভোর্স দিয়ে দিই। আরে মিয়া আমারে দেখো, কোনো কথা হবে না, আপনারা দেখতে লাভ নাই। আমি তো আলাদা হয়ে গেছি আমার বউ নিয়ে। আপনি আলাদা হন গা, এটা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য। আমাদের সংসারের ভিতরে কেউ এসে মাথা কামাইতেও পারে না। আমাদের সংসার আলাদা করার যে চিন্তা করে, হ্যাঁ মাথা আমি আলাদা করে ফেলাই। তোর জামাই মাথাটা খাইছে, ওই ওকিনি ফকিনিরা খাইছে। আমার মনে হয় কি তাবিজ করছে, নাহলে পানি ভরা খাওয়াইছে কোন আনতে কাইন না। চুপ থাকো না লাব্বা। কেমনে চুপ থাকুম ক? হ্যাঁ, আমি মানলাম ফল খাইছি, এই নিয়ে তোমার এত কথা বলার দরকার আছে? ফ্রিজ থেকে ফল কেমনে বাই করলো? হ্যাঁ, তোর তো এই সংসারে কোনো দামই নাই, তোর দামই দিল না। চুপ থাকো না, ওই যাইতেছে জামাই। আমি একটা জিনিস বুঝলাম না, তোর জামাই উকিন্নি ফকিন্নি গুলি এত টানেলে কই থেকে? নিশ্চয়ই তোর জামাই আল্লাহ তো হয় লাগে পানি পড়া খাওয়াইছে। আব্বা চুপ থাকো না। তুমি আমার বাসায় আহো যাও, ঠিক আছে, আমার সংসারের বিষয়ে কোনো কথা কইও না। কেমনি ফ্রিজটা টান দিয়ে বলগুলো বাই করলো? আব্বা তুমি আবার হিনাইছো কি লিগা? হ্যাঁ চল আব্বা, তোমার লেগে না শরবত বানিয়েছি। কি যে শরবত খামু? ফল খেয়ে লাইছি আমি, শরবত খামু কি লিগা? আমার ওই ফলই লাগবো।
তোমার যে এত অপমান করলো তোমার হয় না? আর অপমানিত হইতে চেতেছে না? কি এর অপমান? মাইয়ার জামাইর লগে শ্বশুরের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, এটা ভালোবাসার সম্পর্ক। কিন্তু ফলগুলো যে খাইলো এটাই তো আমি মাথার থেকে ফালাইতে পারতাছি না। কেমনে ফলগুলো খাইলো? হ্যাঁ, একটা কথা কই, আমার মা চাচিরা দাদিরা এক কাপড় পরে এই বাড়িতে আসছে, আবার এক কাপড় পরে এই বাড়ির থেকে বিদায় হয়েছে, দুনিয়ার থেকে চলে গেছে। আজকের পরে যদি আমি কোনো ব্যাপারে সংসার ভিতরে কোনো অশান্তি দেখি, আমি আর বেশি কিছু কইতে চাই না। বিতে যা। তুমি এই বিষয়ে কিছু বলবা না? এটা বিচার হইব না? এটা কেমনে ফলগুলো? কিছু বুঝাইতেছি।